বন্ধুরা, ভারত যদি এবার সিন্ধু নদীতে বাঁধ দেয় তাহলে সেটি মিসাইল মেরে উড়িয়ে দেবে পাকিস্তান। ভারতের সেই বাঁধে 10টি মিসাইল মেরে তা উড়িয়ে দেবে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকায় বসে এই ভাষণটি দিয়েছে এবং পাকিস্তানের সেনাপ্রধান আরও ঘোষণা দিয়েছে যে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে বা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে তাহলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারেও দ্বিধাবোধ করবে না। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে প্রতিবেশী দেশের বিরুদ্ধে বাঁধ তৈরি করে সেই দেশগুলোকে কষ্ট দেওয়া ভারতের দীর্ঘদিনের পুরনো অভ্যাস, যেমনটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে। বাংলাদেশের পদ্মা নদীর উপরে ভারত তৈরি করেছে ফারাক্কা বাঁধ। শুধু ফারাক্কা বাঁধই নয়, ফারাক্কা বাঁধের মতো বাংলাদেশ সীমানায় অনেকগুলো বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে বর্ষার সময় চরম বিপাকে ফেলে ভারত। এই তো কিছুদিন আগেই ভারত তাদের ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবিয়ে দিয়েছে। একইভাবে পাকিস্তান সীমানায়ও তারা নদীর ওপর বাঁধ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে সিন্ধু নদীর উপর দিয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে ভারতের। কাশ্মীরের পহেলগাম যুদ্ধের পর থেকে ভারত সিন্ধু নদীর পানি পাকিস্তানকে না দেওয়ার হুঙ্কার দেয়। পাকিস্তানের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে, যদি ভারত নদীর উপরে কোনো বাঁধ তৈরি করে তাহলে সেটিতে 10টি মিসাইল নিক্ষেপ করবে পাকিস্তান। এতে করে সে বাঁধটি উড়ে যাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির এমন হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেবে, এরপর নিজেরা ধ্বংস হবে। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। অসীম মনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে নিয়ে যাব। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত হয়। এর আগে এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। পাক সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই অনুষ্ঠানে বলেছেন, ভারত যতদিন না পর্যন্ত সিন্ধু নদীর বাঁধ পুরোপুরি সম্পূর্ণ করছে ততদিন পাকিস্তান অপেক্ষা করবে। এরপর যখন সিন্ধু নদীর উপরে ভারতের বাঁধ তৈরি হয়ে যাবে তারপর সেখানে 10টি মিসাইল মারবে পাকিস্তান এবং এটি করে সে বাঁধটিকে ধসিয়ে দেওয়া হবে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। অর্থাৎ পাকিস্তান সরাসরি ভারতকে হুমকি দিল, যদি ভারত সিন্ধু নদীর উপরে বাঁধ তৈরি করে তাহলে পাকিস্তান কোনো দিকে তাকাবে না। পাকিস্তান সরাসরি 10টি মিসাইল নিক্ষেপ করবে সে বাঁধের উপরে এবং সে বাঁধকে উড়িয়ে দেবে পাকিস্তান। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত ও পাকিস্তান উভয় কিন্তু পরমাণু শক্তিধর দেশ এবং পাকিস্তানের হাতে মোট 200টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। অন্যদিকে ভারতের হাতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 120টি। ইতিহাস ঘাটলে দেখা যায় যে পাকিস্তানের সাথে কোনো যুদ্ধেই জিততে পারেনি ভারত। এমনকি গত কয়েক মাস আগে ভারত যখন পাকিস্তানে অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল, অর্থাৎ পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করে সেখানে বিমান হামলা করেছিল, তখনও কিন্তু পাকিস্তানের সাথে টিকতে পারেনি ভারত। ভারতের 3টি রাফেল শুটডাউন করে দেয় পাকিস্তান। সে সাথে ভারতের হাতে থাকা আরও একটি সুখোই MK-13 এবং একটি MiG-29ও ধ্বংস করে দেয় পাকিস্তান। মোট 5টি যুদ্ধবিমান হারাতে হয় ভারতের। সব কিছু মিলিয়ে বলা যায় যে অপারেশন সিন্দুর নামক অভিযান করতে গিয়ে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তাই বলা যায় যে এ যুদ্ধে পাকিস্তানেরই জয়লাভ হয়েছে। এছাড়া ভারত পাকিস্তান বেশ কয়েকবার সীমান্ত যুদ্ধে জড়িয়েছে, যে যুদ্ধগুলোতে ভারত কখনোই জয়লাভ করতে পারেনি। সবগুলো যুদ্ধেই পাকিস্তানের কাছে গুহারা হেরেছে ভারত। আপনি জানলে অবাক হবেন যে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ভারত পৃথিবীর 4র্থতম শক্তিশালী দেশ হলেও ভারত আজ পর্যন্ত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারেনি। বন্ধুরা, এবার যদি আমরা ভারত ও পাকিস্তানের মিসাইল সক্ষমতার কথা বলি তাহলেও ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে থাকবে পাকিস্তান। বন্ধুরা, পাকিস্তানের হাতে ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম রয়েছে। পাকিস্তানের হাতে যতগুলো মিসাইল রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিসাইল হলো শাহিন-1, শাহিন-2 এবং শাহিন-3। এই শাহিন সিরিজের মিসাইলগুলোই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী মিসাইল, যেগুলোর রেঞ্জ শুরু হয় 4000 কিলোমিটার থেকে। এরপরে রয়েছে গৌরী সিরিজ, গৌরী-1, গৌরী-2, এরকম আরও 2300 কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে পাকিস্তানের হাতে। এছাড়াও বাবরের মতো ক্রুজ মিসাইলও রয়েছে পাকিস্তানের হাতে। মূলত বাবর নামক ক্রুজ মিসাইলের সিরিজই তৈরি করেছে পাকিস্তান এবং পাকিস্তানের এই প্রত্যেকটি মিসাইলই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ এসব মিসাইল দ্বারা পাকিস্তান ভারতের যে কোনো স্থানে যে কোনো সময় আঘাত আনতে পারবে। বিশেষ করে ভারতের দিল্লি, মুম্বাই, এমনকি কলকাতা শহর সব জায়গাতেই পরমাণু হামলা করার সক্ষমতা রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে পুরো ভারত রয়েছে, তাই ভারতের কোনো অংশই পাকিস্তানের কাছ থেকে নিরাপদ নয়। বন্ধুরা, এবার আমরা জানব ভারতের মিসাইল সক্ষমতা সম্পর্কে।
বন্ধুরা, আপনারা জানেন যে ভারতও কিন্তু পরমাণু শক্তিধর দেশ এবং ভারতের হাতে 120টির মতো পরমাণু অস্ত্র রয়েছে, যেগুলো ভারত চুরি করে তৈরি করেছে। ভারতের বিখ্যাত মিসাইলগুলোর মধ্যে অগ্নি সিরিজ অন্যতম। অগ্নি 1, অগ্নি 2 এবং অগ্নি 3-এর মতো ESLBM রয়েছে ভারতের হাতে। ভারতের এই অগ্নি সিরিজের রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার। এছাড়া ভারত সম্প্রতি অগ্নি 5 নামক একটি মিসাইল লঞ্চ করেছে, যার পাল্লা প্রায় 14,000 কিলোমিটার। এটি নিউক্লিয়ার পাওয়ারে চলে, তাই এর রেঞ্জ অপরিসীম এবং ভারত চাইলে এই মিসাইল দ্বারা পাকিস্তানের যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম। অগ্নি সিরিজ ছাড়াও ভারতের হাতে রয়েছে ব্রাহ্মসের মতো মিসাইল। যদিও ব্রাহ্মস ভারত একা তৈরি করেনি, এটি রাশিয়ার সাথে যৌথ প্রযোজনায় তৈরি করেছে ভারত। ব্রাহ্মস ছাড়াও ভারতের হাতে রয়েছে সাওয়ারা মিসাইল সিরিজ। এগুলো একটু কম রেঞ্জের হয়ে থাকে, তারপরও ভারত এগুলোকে তাদের বহরে রেখেছে। এবার যদি আমরা ভারত ও পাকিস্তানের দুই দেশের মিসাইল সক্ষমতার কথা বলি, তাহলে দুই দেশই প্রায় সমান সমান অবস্থানে রয়েছে। বন্ধুরা, এবার আমরা ভারত ও পাকিস্তানের বিমান বাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আপনি জানলে অবাক হবেন যে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট হলো J-10C ভিগোরাস ড্রাগন, আর এটি হলো পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট। এটি মূলত 4.5 জেনারেশনের একটি ফাইটার জেট এবং পাকিস্তানের হাতে টোটাল 36টির মতো J-10C ফাইটার জেট রয়েছে। আর এই J-10C ফাইটার জেটগুলো মূলত মাল্টিরোল এয়ারক্রাফট এবং এগুলোর রেঞ্জ 1850 কিলোমিটার এবং এগুলোর টপ স্পিড 2327 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ম্যাক 2 স্পিডে ছুটতে পারে এই ভিগোরাস ড্রাগন বিমানগুলো। আর পাকিস্তান তাদের J-10C ফাইটার জেটগুলোর সাথে PL-15E মডেলের মিসাইল সিস্টেম ব্যবহার করে, যেগুলো মূলত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সাথে ব্যবহারের জন্য তৈরি করেছিল চীন। আর এই PL-15 মিসাইল দিয়ে মূলত ভারতের হাতে থাকা সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট রাফেলকে শুটডাউন করেছে পাকিস্তান। J-10C ফাইটার জেট ছাড়াও পাকিস্তানের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হলো F-16 ফাইটার জেট। যদিও এগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি নেই, তারপরও পাকিস্তানের হাতে মোট 85টি F-16 ফাইটিং ফ্যালকন রয়েছে। F-16 ছাড়াও পাকিস্তান এয়ারফোর্সের আরেকটি শক্তিশালী ফাইটার জেট হলো JF-17 থান্ডার, যেটা পাকিস্তান নিজেরাই তৈরি করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে JF-17 থান্ডার পাকিস্তানের হাতে রয়েছে সবচেয়ে বেশি। মোট 156টির মতো JF-17 থান্ডার রয়েছে পাকিস্তানের হাতে, যেগুলো পাকিস্তান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে। বন্ধুরা, এবার আমরা ভারতের এয়ারফোর্স সম্পর্কে জানব। বন্ধুরা, ভারতের হাতে মোট 36টি ডাসাল্ট রাফেল মডেলের ফাইটার জেট রয়েছে। এছাড়া ডাসাল্ট মিরাজ রয়েছে মোট 28টি এবং হাল তেজাস ভারতের একটি অন্যতম শক্তিশালী ফাইটার জেট। এই মোট 3 রকমের ফাইটার জেট রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। এছাড়াও রাশিয়ার তৈরি সুখোই Su-30 MKIও রয়েছে পাকিস্তান এয়ারফোর্সে। সব সুখোই মিলিয়ে ভারতের হাতে টোটাল 269টি সুখোই Su-30 MKI রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। এবার যদি সক্ষমতা ও দক্ষতার কথা বলি, তাহলে ভারতীয় বিমান বাহিনী বিমান সংখ্যার দিক দিয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও পাকিস্তান দক্ষতার দিক থেকে ভারতের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। মূলত ডাটা লিঙ্কের ক্ষেত্রে পাকিস্তান বেশি এগিয়ে থাকবে ভারতের চেয়ে, কারণ যে কোনো যুদ্ধে ডাটা লিঙ্ক অনেক বড় একটি ফ্যাক্টর। যুদ্ধক্ষেত্রে লাইভ ডাটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা পাকিস্তান এয়ারফোর্সের কাছে রয়েছে। তাই যদি ভারত পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে যুদ্ধ লেগে যায়, তাহলে পাকিস্তানের সাথে কখনোই পারবে না ভারত। ইতিমধ্যে আমরা অপারেশন সিন্দুরে সেটা দেখেছি, যেখানে হামলা করতে গিয়ে উল্টো ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন সামরিক বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।